দুনিয়াতে আমরা সবাই ধনী হয়ে বেঁচে থাকতে চাই অথবা ধনীদের মতো জীবনযাপন করতে চাই, কিন্তু পরিস্থিতির কারণে কিংবা অন্যান্য কারণে এই ইচ্ছাটা সফলতার মুখ দেখতে পায় না। এর কারণ হতে পারে আমরা টাকা উপার্জনের সঠিক রাস্তাটা চিনতে ভুল করি, অথবা ধনী হওয়ার জন্য টাকা উপার্জন করতে গিয়ে বিভিন্ন পরিস্থিতির কারণে আর্থিক লোকসান হয়, যার কারণে ধনী হওয়ার পরিবর্তিতে পরিস্থিতি আরও উল্টা হয়ে যায়। আপনার মনের মধ্যে যদি ধনী হওয়ার ইচ্ছা থাকে, যদি ভেবে থাকেন যে অনেকেই অবৈধ পথে টাকা উপার্জন করছে, আমিও অবৈধ পথে টাকা ইনকাম করে সহজে ধনী হয়ে যাব, তাহলে আপনার চিন্তাটা অবশ্যই ভুল। কারণ আপনি এই পরিস্থিতিতে যতটা সুখে আছেন, অবৈধ উপায়ে ধন সম্পদ অর্জন করলে কখনই মানসিকভাবে সেই শান্তিটা পাবেন না, বরং মনের মধ্যে সবসময় একটি আলাদা রকমের আতঙ্ক কাজ করবে। তাই মানসিক ও সামাজিক শান্তি লাভের জন্য আপনার ধনী হওয়ার ইচ্ছা থাকলে ইসলামের ধনী হওয়ার উপায়গুলো ফলো করতে পারেন। সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব দ্রুত ধনী হওয়ার কয়েকটি পেশা ও আমল। নাম্বার 1, ব্যবসা করা। কারণ শারীরিক পরিশ্রম করে চাকুরি করে ধনী হওয়ার চাইতে ব্যবসা করে ধনী হওয়া অনেকটাই সহজ। ব্যবসা করে ধনী হতে গেলে প্রথমে আপনাকে কি বিষয়ের উপর ব্যবসা করতে হবে সেটা ঠিক করতে হবে, এবং ওই ব্যবসা কেমন কম্পিটিশন রয়েছে সেটা অ্যানালাইজ করতে হবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে সবথেকে আলাদা এবং বুদ্ধিমত্তার সঙ্গে মার্কেটিং প্ল্যান বানাতে হবে, এবং এই ব্যবসা সফলভাবে দাঁড় করানোর জন্য আপনাকে প্রচুর পরিশ্রম ও বিনিয়োগ করতে হবে। নাম্বার 2, নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। উদ্যোক্তা মানে হচ্ছে নিজে কিছু করা বা নিজের চেষ্টায় কিছু করা। যথেষ্ট সম্পদ বাড়াতে বা ধনী হয়ে উঠতে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। স্থানীয় বাজারের চাহিদাগুলো খুঁজে বের করে তার সমাধানের পথ খুঁজতে হবে, এবং পরবর্তীতে এ বিষয়ের উপর একটা ব্যবসা দাঁড় করাতে পারলে সেই ব্যক্তির এগিয়ে যাওয়াটা অনেক সহজ। তবে ব্যবসা ভালো না বুঝলে অন্তত যে কোনো লাভবান প্রতিষ্ঠান বা ছোটোখাটো ব্যবসা করতে পারেন। তবে একটা বিষয় সবসময় মনে রাখবেন, এক রাতেই স্বপ্নের মতো ধনী হওয়া যায় না। যে কেউ এই পরামর্শগুলো গ্রহণ করে চেষ্টার মাধ্যমে ধৈর্যের পরিচয় দিলে তার সফল হওয়ার চান্স অনেক বেশি। এজন্য একটি সুশৃঙ্খল জীবন এবং পরিমিত ব্যয়ের আর্থিক অভ্যাস গড়ে তুলুন, এতে আপনার সফল হওয়ার চান্স অনেক বেশি থাকবে। নাম্বার 3, আয়ের একাধিক উৎস তৈরি করা। শুধুমাত্র চাকরি কিংবা একটি নির্দিষ্ট ব্যবসার উপর নির্ভর করে থাকলে ধনী হওয়ার স্বপ্ন পূরণ হওয়া সম্ভব নয়। অর্থাৎ আপনাকে আয়ের উৎস বাড়াতে হবে, সময়ের সঠিক ব্যবহার করতে হবে, এবং আশেপাশের সুযোগকে কাজে লাগিয়ে বাড়তি আয় করা যায় কিনা সেদিকে সবসময় লক্ষ্য রাখতে হবে। তবে এক্ষেত্রে চাকরির পাশাপাশি ছোট ব্যবসা করতে পারেন। পৃথিবীর বড় বড় ধনী ব্যক্তিরা চাকরি করে ধনী হয়নি, বরং ছোট ছোট ব্যবসা করে তারা ধনী হয়েছেন। এমনকি আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ব্যবসা করে ধনী হয়েছিলেন। অতএব তাড়াতাড়ি ধনী হতে চাইলে ব্যবসা শুরু করুন। নাম্বার 4, বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা। মহান আল্লাহ তাআলার শুকরিয়া মুমিনের সফলতার মাধ্যম। মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায়কারীকে শুধু নিয়ামতের ওপরেই রাখেন, সুতরাং যা আছে তাতেই শুকরিয়া আদায় করুন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ প্রকাশ করো নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7। নাম্বার 5, আল্লাহর পথে ব্যয় করা। মহান আল্লাহর পথে ব্যয় করলে মহান আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দেন। সুতরাং মহান আল্লাহ তাআলা বলেন, আমার রব তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দেন, এবং যাকে ইচ্ছা তাকে সীমিত পরিমাণ দেন। তোমরা যা ব্যয় করবে তিনি তার প্রতিদান দেবেন, এবং তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা। তাই দান করলে সম্পদ কমে না, বরং দান করলে সম্পদ আরও বৃদ্ধি পায়। নাম্বার 6, ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। আপনি যদি সংরক্ষণ করতে চান তবে আপনাকে হিসাব করে ব্যয় করতে হবে। আপনাকে ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং সত্যিই প্রয়োজন নেই এমন জিনিস অতিরিক্ত ব্যয় এড়াতে হবে। আপনি আপনার আয় থেকে যত বেশি সঞ্চয় করতে পারবেন তত বেশি বিনিয়োগ করতে পারবেন, এবং আপনার সম্পদ বাড়াতে পারবেন। সুতরাং বেশি ব্যয় করা, বেশি বেশি অপচয় করা মহান আল্লাহ তাআলা এগুলো পছন্দ করেন না, কারণ এগুলো শয়তানের কাজ। একজন ধনী ব্যক্তি হয়ে ওঠার জন্য আপনাকে বছরের পর বছর কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় মেনে চলতে হবে। ধৈর্য ধরুন এবং অবিচল থাকুন। সুতরাং যতই বিপত্তি আর বাধা আসুক না কেন, আপনার লক্ষ্য থেকে আপনি পিছপা হবেন না। আল্লাহর ওপর ভরসা রাখুন, নিজের লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যান। সম্মানিত দর্শক, এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনার কাছে একটি আমাদের অনুরোধ, আপনি যতই ব্যস্ত থাকেন না কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে ভুলবেন না। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।